দীর্ঘদিন যাবৎ এখানে বাবা ইয়াবা ফিনসিটি স্কোপ সবকিছু এখানে বিক্রি হইতেছে। আমরা অনেকবার তারে ঠেট দিছি বলে এখানে এগুলো বিক্রি করলে আমরা কিন্তু তোমার সব অবস্থা খারাপ করলাম, ফাইলে ফাউটা ভেঙে গেলাম। আমরা গ্রামবাসী সবাই মিলে ঠেট দিছি, কিন্তু সে আমাদের কথা কেউ কথা মানে নাই। তারপরে আজকে সকালেও বাবা বেচছে, আমরা প্রমাণ এবং আমাদের কাছে ভিডিও আছে প্রমাণ। তারপরে আজকে জুমার নামাজের পর আমাদের সমস্ত গ্রামবাসী মিলে কালীগঞ্জ ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিরা মিলে তারপরে আমরা সবাই একসাথে ওইয়া এই যে বাবা ইয়াবার আস্তানারা উৎখাত করলাম। আমরা সবুজ মাস অনেক নষ্ট হয়েছে, এই বাবা নিয়ে এই চুরি ডাকাতি অনেক কিছু বাইরেছে আমরা গ্রামবাসী মিলে, এবং আমরা মাইকিংও করছি, সবাই অবগত করছি এলাকার যাতে বাবা এবং ইয়াবা যাতে বিক্রি না হয়। তারপরে এগুলো চালাই যেতেছে কিছু লোক। তারপরে আমরা প্রমাণে পাইছি, তার জন্য সমস্ত গ্রামবাসী মিলে এগুলা ভেঙে ফেলা হয়েছে। হিন্দনগরের অবৈধ কাজ চলে, বাবা ইয়াবা অবৈধ কাজ সব চলে গেছে। এখানে গ্রামবাসীরা উত্তেজিত হয়ে ধৈর্য সীমা হারিয়ে তারা এই কাজ করছে। এর মধ্যে যত লোক আছে গ্রামবাসী সবাই মিলে এই কাজ করা হয়েছে, এবং আমরা পদক্ষেপ নিচ্ছি গ্রামবাসীর জন্য। আমরা ছোটো ছোটো খোলাপাত আছে, বাবা ইয়াবা গাঞ্জা চুরি ডাকাতি সব এগুলা করে কইলা কইরা আনি এটা কাজ তারা কেন বিক্রি করার পরে অল্প টিয়া কিনে আর একটা বাবা দেয় বাদে দেওয়ার পর এরা এগুলা দিয়া খোলাপাতে চুরি ডাকাতি, পুকুরের মাছ, কারেন্টের তার, সাম্পাসিবল মোটর, বাড়ি ঘরের কোনো কিছু কলার চুরি কোনো জিনিস নাই, সম্পূর্ণ এনে পাওয়া গেছে। এগুলো পাওয়া যাওয়ার পরে আমরা গ্রামবাসী এরা কইতে এবং এরা আমাদের সাথে আরো উত্তর দেয় আমরা গুলি নিয়ে প্রকাশ্যে বিক্রি করবো, কেন কোনো লোক নাই কেন এটা সমাধান দেওয়া। তাই আমরা পুলিশ প্রশাসন, থানা, মেম্বার, চেয়ারম্যান যারা আছে গ্রামবাসী সবাই আমরা হাতে আমরা সব কিনে লাগছি টাকার বস্তা দিয়া, এবং এই এলাকার যে বড় বড় গ্রামবাসী আছে এরা কইছে যারা আছে এরা হুমকি দেয় এই বাবা সম্পর্কটা। ইন্ডিয়াতে একটা অভিযোগ আছে, আল্লাহ দান জিনিস কাটতে নিজে গুণমান এত দিনের বাবা গুণমান একটু মুসলমান গুণমাগিরি করতে বাবা বেঁচে গ্রামবাসী সহ্য করতে করতে ও পার হয়ে বাড়ি ঘর বাংলা জায়গাটা রয়েছে। আমি আগেও এটা একটা অভিযোগ ছিল, বিপক্ষকে সকল পক্ষকে নিয়েই একটা সমাবেশ করে মানে মত বিনিময় করে তাদেরকে বলে দিছিলাম যে আপনারা এই কাজগুলো করিয়েন না, এবং তারাও কমেন্ট করছিল যে কাজগুলো করেনি। ইদানিং আবার একটা অভিযোগ আসতেছিল তাদের বিরুদ্ধে এলাকাবাসী, তো আমরাও আবার একটা ডেট খুঁজতেছিলাম যে কবে ওদের সাথে বসবো আরেকদিন। এর মধ্যে কালকে নামাজের পরে মুসল্লিরা এই কাজটা করে ফেলে। এখন পরিবেশ শান্ত। এখানে আমি তো পুলিশকে বলছি ওসির সামনে যে এখানে ভালো করে ফুটিয়ে দেখতে, যদি আইনের কোনো ব্যত্যয় যেগুলো হয়ে থাকে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য।